বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে কিংবা দূরে, স্বদেশে অথবা প্রবাসে যে যেখানে বসে আমার এই আলোচনা শুনছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা। দর্শক, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমরা বসেছি ইউরোপের সমৃদ্ধ দেশ জার্মানিকে নিয়ে বা জার্মানিতে যাওয়ার আলোচনা নিয়ে কিছু কথা বলতে। সাথেই থাকুন। দর্শক, আপনাদের মধ্য থেকে অনেকেই জার্মানি যেতে চান। তো জার্মানিতে যাওয়াটা এর আগে অনেক কঠিন ছিল, বর্তমানে এটি সহজ হয়েছে। আপনি চাইলেই কিন্তু আপনার যোগ্যতা থাকলে অবশ্যই আপনি যেতে পারবেন জার্মানি। তবে এক্ষেত্রে দুটি ক্যাটাগরিতে আপনি যেতে পারবেন। এই ক্যাটাগরি যারা স্কিল্ড এবং জার্মান ল্যাঙ্গুয়েজ জানেন, আর যারা বি ক্যাটাগরি, যারা জার্মান ল্যাঙ্গুয়েজ জানেন না কিন্তু ইংলিশে ভালো, তারাও জার্মানি ফাইল জমা দিতে পারবেন। আর জার্মান ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ কোর্স যদি আপনি বাইরে করে নিতে পারেন তো খুবই ভালো, যদি জানা থাকে তাহলে আরও ভালো। আরেকটি সুবিধা আমরা রেখেছি, আমরা প্রতি সপ্তাহে 3 দিন করে জার্মান ভাষায় এবং ইংরেজি ভাষায় আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা রেখেছি। আপনারা চাইলে সেখানেও যোগদান করতে পারেন। তো দর্শক, চলুন না দেখে আসি জার্মানিতে বর্তমানে কী ধরনের কাজ রয়েছে। জার্মানিতে এ এবং বি ক্যাটাগরিতে জনশক্তি নেওয়া হয়ে থাকে। এ ক্যাটাগরিতে যারা ন্যূনতম গ্র্যাজুয়েট এবং জার্মান ভাষায় পারদর্শী, তারা পাবেন একটু উচ্চমানের কাজ, যেমন ক্যাশিয়ার, সেলসম্যান, সুপার শপ ম্যানেজার, শেফ, ওয়্যারহাউস সুপারভাইজার ইত্যাদি। আর যারা বি ক্যাটাগরিতে কাজ করবেন, তারা পাবেন ওয়্যারহাউস ওয়ার্কার, ক্লিনার, ওয়েটার, রুম বয়, বেল বয়, লন্ড্রি বয়, কিচেন হেল্পার, ডেলিভারি ম্যান, এগ্রিকালচারাল ওয়ার্কার, ফুড অ্যান্ড ফ্রুট প্যাকেজিং ওয়ার্কার ইত্যাদি। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম কী কী কাজ রয়েছে জার্মানিতে। এবার আমরা যেটি জানার চেষ্টা করব সেটি হচ্ছে এসব কাজ করলে আমরা বেতন ভাতা কী পেতে পারি। চলুন দেখে আসি আরেকটি ভিডিও প্রতিবেদন থেকে। জার্মানিতে কাজ করলে এ ক্যাটাগরির কর্মীরা পাবেন প্রতি ঘন্টায় 11 থেকে 13 ইউরো এবং বি ক্যাটাগরির কর্মীরা পাবেন 8 থেকে 10 ইউরো প্রতি ঘন্টায়। প্রতিদিন 8 থেকে 12 ঘন্টা ডিউটি, 6 দিন কাজ, 1 দিন ছুটি। বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা এবং ট্রান্সপোর্টেশন ব্যবস্থা করে থাকে। কোনো কোম্পানি সরবরাহ করেন দুপুরের খাবার। এছাড়াও জার্মানির শ্রম আইন অনুযায়ী সুবিধা তো রয়েছেই। জার্মানির বর্তমান শ্রম আইন অনুযায়ী 3 মাসের মধ্যে টিআরসি এবং জার্মান ভাষা শিখলে এবং নিয়মিত ট্যাক্স পরিশোধ করলে এবং সোশ্যাল গুড লিস্টে থাকলে 3 বছরের মধ্যে পাওয়া যাবে ব্লু কার্ড, যার মাধ্যমে আপনি আপনার পরিবারের সদস্যদের জার্মানি নিয়ে যেতে পারবেন। দর্শক, এবার যেটি জানার দরকার সেটি হচ্ছে জার্মানি যেতে আমাদের কী কী যোগ্যতা বা কী কী ডকুমেন্টসের প্রয়োজন হবে বা কাগজপত্রের প্রয়োজন হবে। চলুন দেখে আসি আরেকটি ভিডিও প্রতিবেদন থেকে। কর্মী হিসেবে জার্মানি যাওয়ার বয়সসীমা 18 থেকে 45 এবং শিক্ষাগত যোগ্যতা হবে এইচএসসি থেকে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট। তবে অবশ্যই জার্মান অথবা ইংরেজি ভাষা বোঝা এবং বলার দক্ষতা থাকতে হবে। এছাড়াও যে কোনো কাজে দক্ষতার পরিচয় দিতে হবে এবং সকল কাগজপত্র হবে নির্ভুল এবং কারো কোনো ক্রিমিনাল রেকর্ড থাকলে চলবে না। পাসপোর্ট, ছবি, বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সনদ, যে কোনো কাজের অভিজ্ঞতার সনদ, ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি, জন্ম নিবন্ধনের ফটোকপি, বিবাহিত হলে ম্যারিটাল সার্টিফিকেট, সন্তান থাকলে তাদের জন্ম সনদ, ওয়ার্ক পারমিট আসার পর পুলিশ ক্লিয়ারেন্স। আমরা জেনে নিলাম কী কী ডকুমেন্টস লাগবে। হ্যাঁ, অবশ্যই আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, আপনার পাসপোর্ট লাগবে, ছবি লাগবে, এনআইডি লাগবে, আপনার জন্ম নিবন্ধন লাগবে, আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে, আপনার একাডেমিক সার্টিফিকেট লাগবে, আর সাথে একটা সিভি লাগবে। আর আপনার বয়স হবে 20 থেকে 45 এবং আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকা খুবই জরুরি। কাজ জানা জরুরি। কাজ না জেনে দেশের বাইরে যাওয়ার চেষ্টা না করাই ভালো। কাজ শিখুন, দেশের বাইরে যান, রেমিটেন্স কামাই করুন এবং আপনার পরিবার পরিজন নিয়ে ভালো থাকুন, এটাই আমাদের প্রত্যাশা। আপনি যদি ভিসা প্রফেসরের মাধ্যমে যেতে চান তাহলে আপনি আসবেন সকাল 10টা থেকে 6টার মধ্যে, শনি থেকে বৃহস্পতিবার। শুক্রবার আমাদের অফিস বন্ধ থাকে এবং ন্যাশনাল ডেগুলোতে আমাদের অফিস বন্ধ থাকে। আর আমার সাথে যদি আপনারা দেখা করতে চান তাহলে আপনাকে অবশ্যই আসতে হবে সকাল 10টা থেকে 2টার মধ্যে। আশা করছি দর্শক বুঝতে পেরেছেন। আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে
শেষ করছি আজকের এই ভিডিও। আবারও নিশ্চয় দেখা হবে। আপনারা ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও। আল্লাহ হাফেজ।